জামাই ষষ্ঠী ছিল 15 বছর আগে। জামাইয়ের কি দাম! ও জামাই যদি জোনও দেয়, ভ্যানও চালায়, তাও জামাইয়ের দাম আছে। জামাই আসো, বসো, খাও দাও, মজ মস্তি করো। আর এখন জামাই যদি ডাক্তারও হয়, সায়েন্টিস্টও হয়, তাও জামাইয়ের দাম নাই। তখন জামাই খাইয়ে যাইতো আর ব্যাগ ভরে ভরে নিয়ে যাইত। শ্বশুর বাড়িতে একেবারে কাইচে কুইচে নিয়ে যেত। সারা বছর তো নিতই, আর জামাই ষষ্ঠীতে এক্সট্রা আলাদা ভাবে নিত। আর এখন পুরো উল্টো, জামাই যত বড় লোক, শ্বশুর বাড়ি তত মোকা। জামাই সারা বছর চুষে নেবে, আবার ষষ্ঠীর দিন জামাই বাজার করে আনবে আর শ্বশুর খাবে। এই হচ্ছে এখনকার ষষ্ঠী। এখন জামাই যত বড় লোক হবে, শ্বশুর বাড়ি তত মকা হবে। মানে সারা বছর জামাইয়ের থেকে টুসা তো নেবেই, আবার ষষ্ঠীর দিন এক্সট্রা ভাবে ষষ্ঠী করবে। মানে জামাই যত বাজার করে আনবে, শ্বশুরের আরো তত মকা হবে। ছোটবেলায় দেখতাম আমার জামাই বাবুরা কিছু থাকুক চাই না থাকুক, ওরে বাবার এই কাণ্ডে পিণ্ডে খেত, আবার এক সপ্তাহের জন্য নিয়ে যেত। আর এখন সেইটা আর হয় না। জামাই যত গরিব তত বেপাত্তা, জামাইয়ের আর পাত্তা দেয় না। 15 বছর আগে দেখতাম জামাই শাশুড়ির জন্য যদি একটা শাড়িও আনতো, সেই টাকা সুদে আসলে উসুল করে তারপরে বাড়ি যেত। আর এখন শ্বশুর মেয়ের বিয়েতে যা দেয় তার সুদে আসলে উসুল করে নেয়, আর জামাই ষষ্ঠীতে আরো এক্সট্রা ভাবে নেয়। ছোটবেলায় দেখতাম জামাইগুলো সারা বছর গোপে তেল দিত, কবে জামাই ষষ্ঠী আসবে, শ্বশুর বাড়ি যাবে, ভালো মন্দ খাবে। আর জামাই ষষ্ঠীর সময় শ্বশুরের জ্বর আসতো, এই রে এইবার আমার ট্যাকের থেকে সব খসবে। কি আর করা যাবে, মেয়ে যদি ভালো থাকে এতে। আর সারা বছর জামাইরা মেয়েদের বলবে, তোমার বাবা এটা দিল না, তোমার বাবা এটা করতে পারলো না। কেন, আমি কি মানুষ না? তাহলে বিয়ে দিছে কেন? এরকম শোনাবে। তখন দেখতাম জামাইগুলো খেতেও পারতো। বাবা রে, 1 কেজি দুধ একবারে খেয়ে ফেলতো, 1-1.5 কেজি আম একবারে খেয়ে ফেলতো, একটা কাঁঠাল ভেঙে 2 ভাইরা সাবার করে দিত। মানে খাওয়ায় কোনো ট্যাক্স ছিল না। সকালে দুধ দিয়ে, আম দিয়ে, পিঠে দিয়ে একেবারে 1 গামলা শেষ। তারপরে দুপুরের ভুরি ভোজ, ডিমের কালিয়া বলো, মাছ, মাংস, ডাল, ঘাটি, মানে রাজকীয় ভোগ। খাওয়া দেখে মনে হতো কি যে সারা বছর মনে হয় পেটে তালা মেরে বসে আছে এই একটা দিনের জন্য। মানে খেতে পায় না, মানে এরকম খেত। কোথা দিয়ে যে আসবে, গরিব শ্বশুরটা যে কিভাবে আয়োজন করবে সেই চিন্তা থাকতো না। মানে খেতে পারলেই বাঁচত, এরকম খেত। আবার 1 সপ্তাহ খাবার নিয়ে যেত। মানে তখন জামাই ষষ্ঠী হতো না, তখন হতো শ্বশুর ষষ্ঠী। শ্বশুরে আসতো ষষ্ঠী করতে।